ডাব্লিউডাব্লিউই সমস্ত দর্শকদের শক করে দিয়েছে। সে জায়গায় দেখা গিয়েছে যে ব্রন ব্রেকারের মতন রেসলারকে জে উসো হারিয়ে দিয়েছে। জে উসো তিনি ব্রন ব্রেকারের মতন রেসলারকে হারিয়ে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে। সে জায়গায় সমস্ত দর্শকরা ভেবে নিয়েছিল যে ব্রন ব্রেকারকে জে উসো হারাতে পারবে না, যা থেকে সেখানে থাকা সমস্ত দর্শকরাই শক হয়েছে। তো আজকে মানি না রয় কী হয়েছে তা নিয়ে আলোচনা করব 4টি সেগমেন্ট নিয়ে। আজকের মানি না রয় শুরুতে আসতে দেখা যায় লিভ মর্গান এবং ডমিনিককে। তারা এসে সর্বপ্রথম কল আউট করতে থাকেন রিয়া রিপ্লিকে। সে জায়গায় লিভ মর্গান রিয়া রিপ্লিকে বলে যে তিনি রিয়া রিপ্লির কাছ থেকে তার টাইটেলটি নিয়ে নিয়েছেন ডমিনিককে, এমনকি নিয়ে নিয়েছেন তার জাজমেন্টের টিমকে। তারপর সে জায়গায় আসতে দেখা যায় রিয়া রিপ্লি এসে বলে যে তিনি একটি কন্ট্যাক্ট নিয়ে এসেছেন। সে জায়গায় তাদের ম্যাচের মধ্যে একটি সুপারলেশন অ্যাড হবে। সেই সুপারলেশন হচ্ছে যে ডমিনিক তিনি সবসময় তাদের ম্যাচের মধ্যে ইন্টারফিয়ার করে থাকে, বলতে গেলে ওমেন্স ম্যাচের মধ্যে তিনি ইন্টারফিয়ার করে থাকে। আর সেই রুলসটি হচ্ছে যে তাদের ম্যাচের মধ্যে ডমিনিক তিনি একটি স্টিল কেজে বন্দি থাকবে, যাতে করে তাদের ম্যাচটির মধ্যে ডমিনিক কোনোভাবে ইন্টারফিয়ার করতে না পারে। এটা শুনে রিয়া রিপ্লি তিনি অনেকটা তো খুশি হন, কিন্তু রেগে যায় লিভ মর্গান এবং ডমিনিক। পরবর্তীতে দেখা যায় যে লিভ মর্গানকে আক্রমণ করে দেয় রিয়া রিপ্লি এবং সে জায়গা থেকে রিয়া রিপ্লি চলে যায়। তো ফাইনালি এবার ব্যাট বেলাতে দেখা যাবে যখন রিয়া রিপ্লি এবং লিভ মর্গানের ম্যাচটি হবে, সে জায়গায় স্টেট কেজে বন্দি থাকবে ডমিনিক। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিতে সে জায়গা থেকে ডমিনিক কোনো না কোনোভাবে ছুটে যাবে লিভ মর্গানকে জেতানোর জন্য, রিয়া রিপ্লিকে হারানোর জন্য। এবার আলোচনা করা যাক লুবলি কাইজার এবং স্যামিজির একটি সিঙ্গেল ম্যাচ। আপনারা যেমনটা জানেন যে এই ম্যাচটি গত মানি না রয়ে অফিসিয়ালিভাবে কনফার্ম হয়েছে আজকের মানি না রয়ের জন্য। লুবলি কাইজ এবং স্যামিজির ম্যাচটি অনুষ্ঠিত হলে দেখা যায় যে সে জায়গায় স্যামিজিন লুবলি কাইজকে হারিয়ে দেয়, আর এটা জানা কথায় লুবলি কাইজ তিনি স্যামিজিনের কাছে হেরে যাবে। পরবর্তীতে সে জায়গায় আসতে দেখা যায় গুন্থার এসে তিনি স্যামিজিনকে বলে যে তুমি চাও আমি তোমার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করি, তুমি এটা ভুল ভাবছো, কখনই তোমার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করবো না। তো এই বিষয়ে আপনাদের আরও আগে জানিয়ে দিয়েছিলাম যে এবার ব্যাট বেলার পেপার ভিউতে গুন্থার এবং স্যামিজিনের কোনো সিঙ্গেল ম্যাচ দেখা যাবে না ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, বরং এদের ম্যাচটি দেখা যাবে নেক্সট পেপার ভিউ ক্রাউন জুয়েল পেপার ভিউতে স্যামিজিন ভার্সেস গুন্থারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। তো এই বিষয়ে আপনার 100% কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে। ডাব্লিউডাব্লিউই আগে থেকেই ড্রু ম্যাকিন্টায়ারকে আজকের মানি না রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। ড্রু ম্যাকিন্টায়ার এসে তার এবং সিএম পাঙ্কের যে হেল ইন এ সেল ম্যাচটি হতে যাচ্ছে ব্যাট বেলার পেপার ভিউতে, সেটা নিয়ে তিনি কথা বলতে থাকে। সে জায়গায় ড্রু ম্যাকিন্টায়ার বলেছে আমার ফ্যামিলি চাইছে না আমি এবার স্টিল কেজে তোমার সাথে ম্যাচ রেসেল করি, কারণ আমি কখনো এই স্টিল কেজে ম্যাচ রেসেল করিনি। আর সিএম পাঙ্ক তোমার ফ্যামিলিও চাইছে না এই স্টিল কেজে ম্যাচ তোমাকে রেসেল করতে দেখতে। তো যাই হয়ে যাক না কেন আমি এবার ব্যাট বেলার পেপার ভিউতে এই স্টিল কেজ ম্যাচে তোমার সাথে আমি রেসেল করব, যে জায়গায় আমি তোমাকে একেবারে ধ্বংস করে দিব, তোমাকে এমন আক্রমণ করব যা তোমার ব্লাড বের করে দিব এবং তুমি কখনোই যেন দাঁড়াতে না পারো এমন অবস্থা করে দিব। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে সে জায়গায় ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ককে হুমকি দিয়ে সে জায়গা থেকে চলে যায়। এবার মেইন ইভেন্টের নিয়ে যদি আলোচনা করা যায়, মেইন ইভেন্টের জন্য দেখা গিয়েছে এবার ব্রন ব্রেকার এবং জে উসোর মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি শুরু হলে যদি বলা যায় যে সম্পূর্ণ ম্যাচটি এক পর্যায়ে কন্ট্রোলে ছিল ব্রন ব্রেকারের কাছে। জে উসোর পক্ষ থেকেও দেখা গিয়েছিল সুপার কিক এবং ইট পাঞ্চ। ম্যাচটির পরবর্তীতে দেখা যায় যে ব্রন ব্রেকার তিনি একটি রিংয়ের বাইরে জে উসোকে একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয়। শুধু তাই নয়, জে উসোকে অ্যালন্স টেবিলে রেখে রিংয়ের উপর থেকে জে উসোর উপর জাম্প করে সে যায় অ্যালন্স টেবিলটি ভেঙে ফেলে। পরবর্তীতে দেখা যায় যে জে উসো তিনি ব্রন ব্রেকারের ভয়ঙ্কর স্পিয়ার দেয় এবং টপ রোপ থেকে সুপারলেজ দেয়। সে জায়গায় জে উসো তিনি ব্রন ব্রেকারকে পিন করতে গেলে প্রথমত সে জায়গায় ব্রন ব্রেকারকে পিন করতে পারে না। পরবর্তীতে আবার ব্রন ব্রেকার জে উসোকে আক্রমণ করে, কিন্তু ম্যাচটির এন্ডিং পর্যায়ে গিয়ে দেখা যায় যে ব্রন ব্রেকারকে রিংয়ের বাইরে গিয়ে একটি ভয়ঙ্কর স্পিয়ার দেয় এবং এত ভয়ঙ্কর স্পিয়ার দেয় যে সেখানে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে। পরবর্তীতে জে উসো আবার ব্রন ব্রেকারকে রিংয়ে নিয়ে আসেন এবং রিংয়ে নিয়ে আসে আবার একটি ভয়ঙ্কর স্পিয়ার দেয়। পরবর্তীতে দেখা যায় যে জে উসো তিনি টপ রোপে যায় এবং টপ রোপের থেকে জে উসো স্ল্যাশ দেয় ব্রন ব্রেকারের উপর এবং সে জায়গায় একেবারে ব্রন ব্রেকারকে ডিস্ট্রয় করে দেয় এবং সে জায়গায় ব্রন ব্রেকার আর চেক আউট করতে পারেন এবং 3 কাউন্ট হয়ে যায়। জে উসো ফাইনালি তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায় ব্রন ব্রেকারকে হারিয়ে। আর এই বিষয়টা দেখে সেখানে থাকা সমস্ত দর্শকরা শক হয়ে যায়। তারা সবাই ধরে নিয়েছে যে ব্রন ব্রেকার তিনি জে উসোকে হারিয়ে তার টাইটেলটি রিটেন করে নিবে আর ব্রন ব্রেকারকে
জেউসও হারাতে পারবে না। দেখুন আজকের মানেনা রয় যেহেতু ডাব্লিউডাব্লিউই সমস্ত দর্শকদের শক করে ব্রন বেকারের মতন রেসলারকে হারিয়েছে জেউসোর কাছে, এবং জেউসো আজকে মানেনা রয় সমস্ত দর্শকদের শক করে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে, তাও ব্রন বেকারের মতন রেসলারকে হারিয়ে। যে ব্রন বেকার NXT থেকে এসে মেন রোস্টারে একটি ভালো পর্যায়ে ছিল, একের পর এক রেসলারকে হারিয়ে দিয়েছিল, তাও 1 থেকে 30 সেকেন্ডের মধ্যে। তো আজকে যেহেতু জেউসো তিনি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে, আমার মধ্যে তিনি এরা ডিজার্ভ করে। জেউসো তিনি 14 বছর ধরে ডাব্লিউডাব্লিউইতে কাজ করেছে, আর আজ যে জায়গায় এসেছে তার আসতে 14 বছর লেগেছে। জেউসো তিনি এতদিন তিনি ট্যাগ টিম টাইটেল জিতে এসেছে, কোনো মিড কার্ডের টাইটেলের জন্য সুযোগ পাননি, আর যার জন্য এই প্রথমে জেউসো তিনি এই প্রথম একে কোনো মিড কার্ডের টাইটেল জিততে পেরেছে, তাও ব্রন বেকারের মতন রেসলারকে হারিয়ে। সে জায়গায় শকিং হওয়ার কোনো দরকার নেই, জেউসো এটার জন্য আমার মনে হয় ডিজার্ভ করে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে আপডেট নিয়ে।